হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কি খবর সবার? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। সো আমরা রিসেন্টলি মাইলস্টোন 2 কিন্তু শেষ করে ফেলেছি। তাই ইয়েস, যদি আপনি মাইলস্টোন 2 এর অ্যাসাইনমেন্টটা না করে থাকেন তাহলে প্লিজ সেটা করে ফেলুন, তাহলে আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে। সো মাইলস্টোন 3 তে আপনাদেরকে স্বাগতম। তো চলুন দেখে আসি মাইলস্টোন 3 তে আজকের মডিউলে কি আছে। মাইলস্টোন 3 টা বেসিক্যালি কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টস নিয়ে। যদি আপনি প্রোগ্রামিং লাইফে শাইন করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই মাইলস্টোনটা 110% বুঝতে হবে, কারণ এই মাইলস্টোনে আমরা কথা বলবো ইফ এলস ফর লুপ এগুলো নিয়ে, যেটা না বুঝলেই নয়, আপনাকে বুঝতেই হবে, আদারওয়াইজ আপনি প্রোগ্রামিং লাইফে কিচ্ছু করতে পারবেন না। সো দিস মাইলস্টোন ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ওয়ান। তাহলে মডিউল 1 এ আজকে আমরা কি দেখব? ইফ এলস সিনট্যাক্স, এবং আমরা দেখব কিভাবে ইভেন এবং অড নাম্বারটা বের করতে হয়। মানে একটা সংখ্যা সেটা কি জোড় না বিজোড় সেটা আপনি বের করতে পারবেন ইফ এলস ইউজ করে। সো চলুন প্রথমে আমরা একটু কন্ডিশনাল লজিক নিয়ে পড়াশোনা করি। কন্ডিশনাল লজিক কি? দেখুন, সিম্পলি চিন্তা করুন, একজন ব্যবহারকারী বা ইউজার যখন কম্পিউটারটা ব্যবহার করে, সে দেখে যে কম্পিউটার অনেক ধরনের কাজ করছে, সে একটু অবাক হয়ে যায় যে কম্পিউটার এত কিছু কিভাবে করে। এটা নর্মাল একজন ইউজারের কথা বলছি। বাট এই যে কম্পিউটার নিজ থেকে কাজ করছে, এটা কি কখনো সম্ভব? না, কারণ কম্পিউটার একটা মেশিন। ওকে, যারা প্রোগ্রামার তারা বিভিন্ন লজিক ডেভেলপ করে, বিভিন্ন কন্ডিশন ইউজ করে একটা পর্যায়ে নিয়ে যায়, তখন সেই কম্পিউটারটা ভালোভাবে বিহেভ করে। বাট মেশিনের তো কোনো নিজ থেকে কাজ করার ক্ষমতা নাই, এটা সবাই আমরা জানি। সো প্রোগ্রামারের দায়িত্বটা কি? সে মেশিনকে বিভিন্ন কন্ডিশন দিয়ে দেয়, বিভিন্ন লজিক ডেভেলপ করে দেয়, যার উপরে বেস করে মেশিন একটা বিহেভিয়ার দেখায় আমাদেরকে। সো আমরা আস্তে আস্তে সেই কন্ডিশনাল লজিক গুলো বোঝার চেষ্টা করব যে কিভাবে আসলে এগুলো ডেভেলপ করতে হয়। দেন আপনি ইফ এলসে যাবেন, ঠিক আছে? ঠিক আছে। ওকে, কথাগুলো একটু কঠিন মনে হতে পারে, বাট কঠিন ভাবে নেওয়ার কিছু নাই, সিম্পলি নেওয়ার চেষ্টা করেন। আমরা একটু আমাদের বাস্তব জীবনে এই কন্ডিশনাল লজিকটা বের করার প্রথমে চেষ্টা করি। আপনার বয়স যদি 18 বছরের কম হয় তাহলে আপনি ভোট দিতে পারবেন না। সিম্পল, রাইট? এখানেই কিন্তু কন্ডিশনটা অ্যাপ্লাই হচ্ছে। যদি আপনার বয়স 18 বছরের কম হয় দেন আপনি ভোট দিতে পারবেন না। দেখেন, এই জিনিসগুলো কিন্তু আমরা জানি, বাট এগুলোকে যে কন্ডিশনাল লজিক বলা হয় সেটা হয়তো আমরা জানি না, বাট এগুলো আমাদের বাস্তব জীবনের সাথেই জড়িয়ে আছে। আরেকটা এক্সাম্পল খেয়াল করেন। রবির মেসেজ তো মোবাইলে আসতেই থাকে, মোবাইল ঝালাপালা করে দেয় মেসেজ আসতে আসতে। তো একটা মেসেজ আপনার এরকম আসলো যে আপনি হঠাৎ আপনার সিমে 100 মিনিট ফ্রি অফার পেয়ে গেলেন, কিন্তু তাদের শর্ত আছে, রাত 8টা থেকে সকাল 12টার মধ্যে কিন্তু সেই ফ্রি অফারটা কাজ করবে। তার মানে আপনাকে ওই সময়ের মধ্যেই কথা বলতে হবে, তাহলে আপনি ফ্রি অফারটা ইউজ করতে পারবেন। এখানেও কিন্তু একটা শর্ত আছে। আরেকটা এক্সাম্পল দেখেন, আপনি ধরুন মধ্যবিত্ত পরিবারের ছেলে আমার মতো, তাহলে আপনি এখন শোরুমে গেলেন জুতা কিনতে। আপনার টার্গেট থাকে এরকম যে যদি 2000 টাকার কমে পাই তাহলেই কিনবো, নাইলে আমি কিনবো না। সো এই যদি এবং না হলে এগুলোই হচ্ছে ইফ এলস। বলেন কি? ঠিকই বলি, যদি 2000 টাকার কমে আপনি জুতা জোড়া কিনতে পারেন তাহলে আপনি সেটা কিনবেন, আর না হলে কিনবেন না, কারণ আপনার বাজেট 2000 টাকা পর্যন্ত আছে। সো এই জিনিসগুলো আমাদের রিয়েল লাইফের সাথেই কিন্তু মিশে আছে। আমরা এটা এখন প্রোগ্রামে কিভাবে ডেভেলপ করব সেটাই শিখবো, ঠিক আছে? আশা করি কন্ডিশন গুলো আপনারা বুঝতে পারছেন। এবার আসেন ইফ এলস এই বিষয়গুলো আসলে কি। বেসিক্যালি ইফটা দেখতে কেমন? ইফ প্রোগ্রামে আমরা এভাবে লিখি, ইফ দেন একটা এক্সপ্রেশন থাকে, তারপর সেকেন্ড ব্রেকেট থাকে দুইটা, বা যেটাকে প্রোগ্রামের ভাষায় বলা হয় কার্লি ব্রেসেস, ঠিক আছে? ইফ এর পরে প্যারেনথেসিস থাকে, তার মধ্যে আমরা একটা এক্সপ্রেশন দিয়ে দিই। এই এক্সপ্রেশনটাতে আমরা একটা বেসিক্যালি কন্ডিশন বসাই দিই যে যদি একটা শর্ত দেয়া থাকবে, এই শর্তটা ট্রু হয় মানে সত্য হয়, তখনই ইফ এর ভিতরের স্টেটমেন্ট গুলো কাজ করবে। স্টেটমেন্ট গুলো বলছি কারণ এখানে একটা থাকতে পারে, আবার অনেকগুলো থাকতে পারে। সো এই যে স্টেটমেন্ট গুলো সে ডিপেন্ড করছে কার উপরে? এক্সপ্রেশন বা এখানে যে কন্ডিশন থাকবে তার উপরে। কন্ডিশন সত্য হলে স্টেটমেন্ট গুলো কাজ করবে, মানে এক্সিকিউট হবে, আদারওয়াইজ কম্পাইলার এই স্টেটমেন্ট গুলোকে এক্সিকিউট করবে না। খুবই সহজ কিন্তু, রাইট? হ্যাঁ। এবার আসেন, তাহলে ইফ তো বুঝলাম, এলস এর কাজ কি? এলস কি প্রয়োজন? ইফ এ তো আমরা কাজ করে ফেলতে পারি, বাট আমরা সব কাজ শুধু ইফ দিয়ে করতে পারি না। ধরেন আপনার কন্ডিশনটা ফলস হয়ে গেল, তখন আপনাকে কোনো কিছু দেখাতে হবে ইউজারকে। সেটা আপনি কেমনে দেখাবেন? কারণ ইফ তো তখনই কাজ করবে যদি কন্ডিশন সত্য হয়। আপনার তো কন্ডিশন মিথ্যাও হতে পারে,
তখন ইউজারকে কোনো কিছু দেখাতে হতে পারে, কোন একটা স্টেটমেন্ট এক্সিকিউট করতে হতে পারে, তখনই আপনার প্রয়োজন হবে এলস কে। তো আমরা একটু সিনট্যাক্সটা দেখে ফেলি এলস এর। প্রথমেই আমাদের ইফ থাকবে, কারণ এলস ডিপেন্ড করে ইফ এর উপরে। ইফ যদি কোনো কারণে মিথ্যা হয়ে যায় ইফ এর মধ্যে কন্ডিশনটা, তাহলে ইফ আর কাজ করবে না, কম্পাইলার জাম্প করে চলে আসে এলস এ। সো আমরা ইফটাকে আগে রাখলাম। ইফ এর যদি এক্সপ্রেশন ট্রু হয় তাহলেই আসে স্টেটমেন্টস। এবার যদি ইফ এর এক্সপ্রেশনটা কোনো কারণে ফলস হয়ে যায়, কন্ডিশনটা মিথ্যা হয়ে গেল, তখনই কম্পাইলার জাম্প করে চলে আসে এলস এর মধ্যে। তখন এলস এর ভিতরের স্টেটমেন্ট কাজ করে। মনে রাখবেন অবশ্যই একটা কথা, সেটা হচ্ছে এই এলস এর মধ্যে কোনো কন্ডিশন বসবে না। বারবার বলছি, এলস এর মধ্যে কোনো কন্ডিশন বসবে না, কারণ আপনারা এই জিনিসটা 50% মানুষই ভুল করেন, যে প্রথমে যখন আপনি প্রোগ্রামিং শিখেন এলস এর মধ্যে এসে আপনি একটা এরকম এক্সপ্রেশন বসিয়ে দেন, বাট সেটা হবে না। সেটা দিলে প্রোগ্রামিং কম্পাইলার আপনাকে এরর দেখাবে, কারণ এলস ডিপেন্ড করে ইফ এর উপরে। এলস এর নিজস্ব কন্ডিশন বিবেচনা করার কোনো ক্ষমতা নাই। ইফ যদি ফলস হয় তখনই মাত্র এলস কাজ করবে। ঠিক আছে, এই ইফ এলসটাকে অনেকে অনেক জটিল ভাবে বোঝায়। তোমার কোনো অসুবিধা? না, আমার কোনো সমস্যাই নাই, কোনো অসুবিধাই নাই, বাট আমার কথা হচ্ছে ইফ এলসটা খুবই ইজি একটা বিষয়, এটাকে ইজিলি নিতে হবে। ইফ এর মধ্যে একটা শর্ত আমি দিয়ে দিব, সেটা সত্য হলে ইফ এর ভিতরের স্টেটমেন্ট কাজ করবে, আর না হলে এলস এর স্টেটমেন্ট কাজ করবে। খুবই খুবই সিম্পল একটা জিনিস। ইফ এবং এলস এই দুটো কখনোই এট এ টাইম কাজ করবে না, মানে একসাথে কখনো কাজ করবে না। ইফ কাজ করলে এলস কাজ করবে না, আবার ইফ কাজ না করলে তখন এলস কাজ করবে। সো হয় ইফ কাজ করবে, না হয় এলস কাজ করবে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আপনি চাইলে কিন্তু একটু চালাকি করে ইফ এলসটাকে একসাথে কাজে লাগাতে পারেন, ব্যাড আইডিয়া, এটা সম্ভব না, বাট আমি করেছি। আমার একটা প্লেলিস্টে আমি উপরে আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, আপনি চাইলে একটু দেখে আসতে পারেন। ইট কুড বি ফান যে ইফ এলস আপনি একসাথে কাজ করাচ্ছেন, বাট সেটা সম্ভব না লজিক্যালি, ওটা করতে যাবেন না। জাস্ট আমি মজা করার জন্য করে দেখেছিলাম, সেটা আপনি চাইলে দেখে আসতে পারেন। জি আচ্ছা। ওকে, আমরা তো ইফ এলস বুঝেই গেলাম ইফ কিভাবে লিখতে হয়, এলস কিভাবে লিখতে হয়। এবার আমরা একটা প্র্যাকটিক্যাল প্রোগ্রাম করে বুঝে নিব ইফ এলসটা আরো ভালোভাবে। সো চলুন আমরা সরাসরি চলে যাই কোড ব্লকসে। এন্ড কোড ব্লকসে চলে আসার পরে আমরা যে প্রোগ্রামটা এখন করব সেটা হচ্ছে একটা সংখ্যা, সেটা কি জোড় নাকি বিজোড় বের করব। খুবই সিম্পল, একটা সংখ্যা জোড় না বিজোড় এটা আপনি ছোটবেলায় অনেকবার বের করেছেন। আমরা জানি কোন সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসে, মানে সংখ্যাটাকে যদি 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় তাহলেই আমরা বলতে পারি সেটা জোড় সংখ্যা, আদারওয়াইজ সেটা বিজোড় সংখ্যা। সিম্পল, এখানেও আমরা একটা সংখ্যা নিব, ইন্টিজার x নিচ্ছি ধরুন, সেটার ভ্যালু দিলাম 10। আপনি স্ক্যানএফ দিয়ে ইনপুট নিতে পারেন, কোনো সমস্যা নাই। স্ক্যানএফ বোঝানোটা আমার এই ভিডিওর উদ্দেশ্য না, আমরা ইফ এলসটা শিখবো। সো ইনপুট নেওয়া শেষ। এবার আমরা ইফ এ এসে এভাবে বলবো, এই যে সংখ্যাটা, এটাকে যদি কি হয় 2 দিয়ে নিঃশেষে ভাগ যায়, সেটা আমরা কিভাবে বের করি? x মডিউলাস 2, মানে x এর ভ্যালু যেটা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষটা চেক করলাম। মনে আছে আমরা কিন্তু অ্যারিথমেটিক অপারেটরে পড়েছিলাম এই যে মডিউলাস অপারেটরের কাজ, এটাকে মডও বলা হয়। তাহলে এই মডিউলাস কি করে? ভাগশেষ বের করে। আমাদের এখন উদ্দেশ্য ভাগশেষটা চেক করা। সো x কে 2 দিয়ে ভাগ করে দিলাম, ভাগশেষ যদি ইকুয়াল 0 হয়, খুবই সিম্পল না? যদি ভাগশেষটা কি হয়? ইকুয়াল 0 হয়, মানে 0 এর সমান হয়, তাহলেই তো জোড় সংখ্যা। সো আমরা এখানে প্রিন্টএফ এর মধ্যে বলে দিলাম ইভেন, জাস্ট ইভেনই লিখলাম। ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা। আমরা যদি প্রোগ্রামটা এতটুকুতে একটু প্রিন্ট করে দেখি যে জোড় সংখ্যা আমাদের দেখায় কিনা, তাহলে কি হয় চলুন দেখে আসি। এই যে দেখুন ফলাফল চলে আসলো ইভেন। ইভেন কেন? কারণ 10 কে 2 দিয়ে ভাগ করলে তো ভাগশেষ 0 আসবেই, তাই এখানে ইভেন দেখাচ্ছে। হোয়াট ইফ যদি আমি কোনো অড নাম্বার দিই, মানে কোনো বিজোড় সংখ্যা দিই, আমি তো দেখে বুঝতে পারছি যে 11 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 এর সমান হবে না, তার মানে তখন ইফ কাজ করবে না। তখন ফলাফল কি আসবে? কিছুই না, দেখুন খালি, কোনো কিছু দেখাচ্ছে না। এটা কেন? কারণ কম্পাইলার যখন দেখলো যে এই কন্ডিশনটা ফলস, সে ইফ থেকে বের হয়ে গেল, কারণ ট্রু হলেই একমাত্র ইফ কাজ করবে, ফলস হলে তো কাজ করবে না। কিন্তু ইফ থেকে বেরিয়ে সে দেখলো এরপর এখানে কোনো কিছুই নাই, তাই আমাকে কোনো কিছু সে দেখাতে পারছে না। এখনই আসবে আমাদের এলস এর কাজ। এই যে দেখুন, এলস এর মধ্যে যদি আমি এখন বলে দিই অর দেখাবে। সো এখন কি হবে? যদি ইফ এর কন্ডিশনটা ফলস হয়ে যায়, কম্পাইলার জাম্প করে এলস এ চলে আসবে, এলস এ এসে দেখিয়ে দিবে অড নাম্বার।
খুবই সিম্পল, রাইট? এই যে দেখুন কি দেখাচ্ছে, অড দেখাচ্ছে। কেন? কারণ সেই ইফ এর মধ্যে কন্ডিশনটা ট্রু পাইনি, তাই জাম্প করে এলস এ চলে আসছে। খুবই ইজি, রাইট? এভাবেই কিন্তু আমরা ইফ এলসটা দিয়ে কাজ করতে পারি। অনেকে এভাবে লিখে স্ট্রাকচারটা আপনি যে কোনো একটা ফলো করতে পারেন, ঠিক আছে? আপনার ইচ্ছা, ব্রেকেটটা এখানে শুরু করে এখানে শেষ করতে পারেন। যখন আমরা ইফ বা এলস লিখি, সেখানে যদি শুধুমাত্র একটা স্টেটমেন্ট থাকে, তখন কার্লি ব্রেসেসটা না দিলেও কাজ করে। কারণ এই যে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট গুলো আছে, এরা কি করে, তাদের পরের লাইনটাকে এক্সিকিউট করে ব্রেকেট ছাড়াই। বাট যদি আপনি এখানে আরো একটা স্টেটমেন্ট লিখেন, ধরুন কিছু লিখলেন, তখন কিন্তু ইফ এই লাইনটাকে আর পাবে না, তখন আমাদের কার্লি ব্রেসেসটা ইউজ করতে হবে। মাইন্ড ইট গাইস, যদি আপনি শুধুমাত্র এক লাইন লিখেন, তখনই কিন্তু ব্রেকেটটা দেওয়ার প্রয়োজন নাই, আদারওয়াইজ আপনাকে ব্রেকেট দিতে হবে। সো আমি রান করে দেখি, এই যে দেখেন অড দেখাচ্ছে, রাইট? যদি আমি এখানে জোড় সংখ্যা নিই, ধরুন 12 নিলাম, তাহলে তো ইফ কাজ করবে, কারণ 12কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ সে 0 পেয়ে যাবে। তো যখন 0 পাবে, দেখুন 0 তো ইকুয়াল 0, কন্ডিশনটা ট্রু, তখন কি করবে, এই প্রিন্টএফটা কাজ করে আমাকে ইভেন দেখাবে, রাইট? সো এইভাবেই আসলে কাজ করে। রান করি, এই যে দেখুন ইভেন দেখাচ্ছে। আপনি চাইলে এই যে ভাগশেষটা বের করছি, এটাকে আরেকটা ভ্যারিয়েবলে রাখতে পারেন। ধরুন আমি এখানে একটা ভ্যারিয়েবল y ডিক্লেয়ার করলাম, সেই y এর মধ্যে এসে বললাম x mod 2, তাহলে মডিউলাস যে রেজাল্টটা আসলো, ভাগশেষটা, সেটা কোথায় স্টোর হচ্ছে, y তে। দেন আপনি ইফ এসে বলতে পারেন y কি ইকুয়াল 0, কারণ y এর মধ্যে তো আমাদের ভাগশেষটা আছে, সেটা হয় 0 হবে অথবা 1 হবে, যে কোনো একটা হবে। তাহলেই কি হবে, আপনার ইফ কাজ করবে যদি 0 হয়, আদারওয়াইজ এলসে চলে আসবে। আপনি এই কাজটা উল্টাও করতে পারেন, এভাবে করতে পারেন যে y কি নট ইকুয়াল টু 0, 0 সমান না। যদি 0 সমান না হয়, তখন হবে অড, আর না হলে হবে ইভেন। আপনি কন্ডিশনটা ঘুরিয়ে উল্টা করে দিয়ে এভাবেও কাজ করতে পারেন। এখন 0 এর সমান না কখন হবে, যদি সেটা অড সংখ্যা হয়। ধরুন আপনি দিলেন এখানে 11, এটা তো কখনোই 0 এর সমান হবে না ভাগশেষ, তখন আপনাকে এখানে কি দেখাবে, দেখুন অড দেখাবে, রাইট? খুবই সিম্পল। আপনি কন্ডিশনটা অনেক ভাবে দিতে পারেন, একটা প্রোগ্রামে কন্ডিশনটা অনেক ভাবে বিল্ড আপ করা যায়, ডিপেন্ড করে আপনি কত সহজে সেটা বুঝতে পারবেন, কত সহজে আপনি করতে পারেন। আপনি ইকুয়াল 0 দিলে সে তখন কি চিন্তা করবে, এই যে ভাগশেষটা সেটা কি 0 সমান, সমান হলে তো আমরা অড দেখাবো না, সমান হলে আমরা দেখাবো ইভেন, আদারওয়াইজ আমরা দেখাবো অড। এটাকে আরো একভাবে করা যায়, যদি y-টা ইকুয়াল 1 হয়, কারণ আমি জানি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 0 হবে, আর না হলে 1 হবে। সো যদি 1 হয়, আপনি বলে দিলেন অড দেখাও, এলস ইভেন দেখাও, কারণ 1 না হলে মানে এটা জোড় সংখ্যা, সো ইভেন চলে আসবে। তো আপনার কাছে জিনিসগুলো একটু জটিল লাগতে পারে, আমি যতভাবে করানো যায় সবগুলো একটু একসাথে দেখিয়ে দিলাম আর কি, বাট দিস ইজ নট রকেট সায়েন্স, এটা অতটাও জটিল কিছু না। জাস্ট আপনি কন্ডিশনটা ঠিক করে দিবেন, তার উপরে স্টেটমেন্ট বসিয়ে দিবেন, সিম্পল, ভেরি সিম্পল। সঠিক বলেছেন। ওকে, সো আমরা মডিউল 1টা শেষ করে ফেললাম। দেখা হবে আপনাদের সাথে মডিউল 2 নিয়ে। প্লিজ ভিডিওটা ভালোভাবে দেখেন, দেখার পরে প্র্যাকটিস করেন। যদি আমার ইফেলস বুঝতে কষ্ট হয়, ইউটিউবে হাজার হাজার ইফেলস আছে, সেগুলো দেখেন, বাট শিখেন। কারণ ট্রাস্ট মি, কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট যদি আপনি না জানেন, আপনার প্রোগ্রামিং এ কোনো কাজেই আসবে না কোনো কিছু, বিকজ সব জায়গাতেই আপনার ইফ এলস ফর লুপ এগুলোই জড়িয়ে আছে। তাহলে আপনাকে এগুলো ভালোভাবে শিখতে হবে। ওকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।